হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। আজকে রবিবার বন্ধুরা, তাই ভাবলাম পুরো দিনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নিই। তো চলো আজকে সানডে স্পেশাল ব্লগ শুরু করা যাক। ঘুম থেকে উঠে আগে আমি ঘরবাড়িগুলো ক্লিন করে নিচ্ছি। আর এখন ঘড়িতে বাজে ওই 9টার মতো। আমি 9টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। সারা সপ্তাহ জুড়ে এই দিনটার অপেক্ষায় আমরা থাকি। রবিবার মানেই একটু অন্যরকম অনুভূতি। আজকে দিনটা শুরু হলো ঘর গোছানো আর ছোট ছোট কাজ দিয়ে। এখন ঘরবাড়িগুলো মুছে নিচ্ছি। প্রথমে আমি আর কি টেবিল ডাইনিং টেবিল, গ্যাস ট্যাস যেগুলো আছে ফার্নিচার সব মুছে নিয়েছিলাম। তারপরে ঘরবাড়িগুলো মুছে আমি স্নান করে চলে এসেছি। কালকে রাতে একটু টক দই বসিয়েছিলাম, সেটাই এখন দেখছি। দেখো কি সুন্দর জমে গেছে। এখন সিমরার পাপা বাজার থেকে চলে এসেছে। বাজার নিয়ে টাটকা সবজি আর প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ি চলে এসেছে। এরপর শুরু হবে রান্নাবান্নার আয়োজন। তো চলো প্রথমে আগে ব্রেকফাস্ট করে নিই। দেখলে তো তোমরা সকাল থেকে উঠে কাজই হচ্ছে, ব্রেকফাস্ট হয়নি। আজকে আর আমাদের প্লেটটা দেখালাম না, মেয়ের প্লেটটা দেখালাম। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। সাথে এনেছে তাজা একদম জ্যান্ত চিংড়ি আর মোরলা মাছ নিয়ে এসেছে। তো চলো, আর চিকেন তো আছেই। তো চলো এইসব রান্নাবান্না কি করব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি মোরলা মাছটাকে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপর মাছটাকে আমি আর কি চচ্চড়ি টাইপের করব। সরু সরু করে একটু আলুও দিয়েছি পরে। তো যাই হোক, দেখো এখানে আমি মাছে আর কি ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু রসুন বাটা। দিয়ে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে আমি 2-1 মিনিট রেখে দেবো। তারপরে এতে সরু সরু করে যেইভাবে আলু ভাজি, অর্ধেকটা আলুকে আমি সরু সরু করে কেটে এর সঙ্গে মিক্সড করে মৃদু আঁচে বসিয়ে দেব। একদম মিডিয়াম আঁচে বসিয়ে দেব। তো চলো ওদিকে মোরলা মাছ বসিয়ে দিয়েছি, এদিকে চিকেন ম্যারিনেট করে নিই। আজ আর বেশি আর বসে রয়ে কাজ করছি না, যেহেতু বেলায় ঘুম থেকে উঠেছি। তাই যতটা তাড়াতাড়ি পারি রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তাই আর একটুকু বসে নিই। ব্রেকফাস্ট করে রান্নাঘরে চলে এসেছি। চিকেনটাকেও একটু ম্যারিনেশন করে রান্না করছি। চিকেনটা আজকে একটু গোটা নিয়ে এসেছিলো, তো ওটাকে আমি একটু কেটে নিলাম, ছোট ছোট পিস করে নিলাম। নিয়ে দেখো ভালো করে মেখে এখন আধা ঘন্টার মতো আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আধা ঘন্টা পরে এটাকে আমি রান্না করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যে কোনো রান্না তুমি নিজের মনের মতো করে একটা যদি ভালো একটু ভালোবাসা দিয়ে একটু ধৈর্য ধরে রান্না করো, সেই রান্নার স্বাদই আলাদা হয়। মোরলা মাছটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো। প্রতিটা মাছ কিন্তু গোটা গোটা আছে। খুব সুন্দর একটা রান্না হয়েছে। আর সাথে একটু মুগ ডাল, মায়ের বাড়ি থেকে আমড়া নিয়ে এসেছিলাম, ওই আমড়া দিয়ে একটু টক ডাল করব। কারণ মোরলা মাছের সঙ্গে একটু টক ডাল বেশ ভালো লাগে। চিকেনটাকে দেখো ম্যারিনেশন করে রেখেছিলাম ফ্রিজে। তারপরে একটু আলু ভেজে একসঙ্গে দিয়ে একটুখানি কষতে দিয়েছি। তারপরে কষে নিয়ে ভালো করে রান্না করে নেব। তো এদিকে চিকেন রান্নাও প্রায় হয়ে এসেছে। তো আমি ভাবলাম স্যালাডটা রেডি করে নিই। তো আজকে একটু স্যালাডটা অন্যরকম করব। এত ভালো হয়েছিল, এত মজাদার হয়েছিল এই স্যালাডটা। আর এটা আমি তোদের সঙ্গে শর্ট ভিডিও শেয়ার করেছি। অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, অসংখ্য ধন্যবাদ সবাইকে। কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর টক দই, শসা, আর সাথে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, একটু চাট মশলা আর একটু বিট লবণ। এত ভালো খেতে হয়েছিল বন্ধুরা। এই স্যালাড তোমরা 1 প্লেট নিমেষে খেয়ে নিতে পারবে। ভীষণ মজাদার হয়েছিল। সাথে একটু চিলি ফ্লেক্সও অ্যাড করেছি। এটা না চাইলে তোমরা কাঁচা লঙ্কা কুচি একটু বেশি করে দিতে পারো। তারপর সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য যেহেতু আমার হাতে একটু সময় আছে, তাই একটু আমদই রেডি করে রাখবো। তো চলো আমদইটা কিভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করব।
এত ভালো খেতে হয়েছিল বন্ধুরা। তোমরা প্লিজ আমের সিজনে এটা করে অবশ্যই খেও। টক দই, আম আর একটু জিরে গুঁড়ো দিয়ে, কেউ যদি চিনি খাও একটু চিনি দিয়ে দিতে পারো, দিয়ে এটা কিন্তু মিক্সিতে রেডি হয়ে যাবে তোমার আম দই। দেখো সুন্দর করে কিচেনটাকে একদম গুছিয়ে সুন্দর করে নিয়েছি। এবার চলো খাওয়া দাওয়া করি। আজকে তো মেনু তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা, আরও একবার দেখিয়ে দিই। দেখো এখানে মরুলা মাছের চচ্চড়ি, চিকেন আলুর কষা, টক ডাল আর সাথে স্যালাড। জাস্ট জমে গিয়েছিল রবিবারটা, ভীষণ সুন্দর একটা তৃপ্তির খাওয়া দাওয়া হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করছি। নিজের হাতে ভালোবাসা দিয়ে মনোযোগ দিয়ে রান্না, আর সেই রান্না সবাই মিলে একসাথে বসে খাওয়া, এই মুহূর্তটাই একটা আলাদা শান্তি এনে দেয় আর বারবার মনে করে দেয় আজকে একটা ছুটির দিন। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এসেছি। এখন বাজে 6টার মতো। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেছে। এখন প্রায় 7টার মতো বাজে। আমরা একটু ফল খেলাম, পাকা পেঁপে কেটেছিলাম, খেলাম, জুস খেলাম, আম দইটা খেলাম আর কি। খেয়ে এখন আমরা যাচ্ছি একটু ময়দানে। প্রথমে আমরা একটু মলে ঢুকেছি। তো এখানে এসে আগে মেয়ের জন্য কয়েকটা জামা কেনার আছে, টুকিটাকি কেনাকাটা আছে, সেগুলো করব। সিমরার পাপার রেনকোট নেবে। তো চলো কি কি কেনাকাটা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই হট প্যান্টগুলো দেখো কি দারুণ লাগছে, কি সুন্দর সুন্দর ডিজাইন এসেছে। আমি কিন্তু একটা নিয়েই নিলাম। তো কি কি শপিং করলাম তোমাদের সাথে শপিংটা বাড়িতে গিয়ে শেয়ার করব। আর চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এত সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশান এসেছে, খুব সুন্দর সুন্দর কালেকশান এনেছে। তো যাই হোক, আমি কিন্তু নিয়েই নিয়েছি সিমরার জন্য আমার পছন্দ মতো কয়েকটা জামা কাপড়। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। গিয়ে আমরা এখন চলে এসেছি ময়দানে, আর মেন আর কি ময়দানের মোড়টায়, যেখানটা আর কি ট্রেন্স আছে ওখানটায়। এখানে একটা ভাইরাল চায়ের দোকান আছে, ব্যাপক চা হয় এখানে। তো সেই চায়ের দোকানে আমি একটু চা খাবো, সিমরার বাবাও খাবে। আর ভীষণ ভিড় হয় চায়ের দোকানটায়, এখানে এত ভিড় হয় কি বলবো, ভীষণ ভিড় হয় আর ভীষণ সুন্দর চাটা হয়। তো চলো চাটা খাবো, খেয়ে তারপরে আবারও সিমরার পাপার কেনাকাটা এখনো হয়নি, করবো। আর সাথে আমিও একটু আমার নিজের জন্য টুকিটাকি কেনাকাটা করব। তো দেখো চাটা কি সুন্দর চাটা হয়েছে, আর চাটা খেতে এত ভালো কি বলবো, ভীষণ ভালো। তো প্রথমে তো আমরা চা খেলাম, চা খেয়ে তারপর আবার সরোজ সদনের সামনে চলে এলাম। এখানে এসে আবার আমরা ফুচকা খেলাম। আজকে সব আমরা বাইরে বেরিয়ে রাস্তায় যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলোই খেয়েছি। তো এখানে দেখো সরোজ সদনের সামনে থেকে এসে আবার ভিআইপিতে ঢুকলাম। ভিআইপিতে ঢুকে সিমরার পাপা একটা রেনকোট নিল, আর আমি এই কালারটা পছন্দ করেছি। করে আবার বেরিয়ে একটু ফুচকা খেলাম। ফুচকা খেয়ে তারপরে আবার আমি ধোসাও খেলাম। আমি বললাম একটা ধোসা নাও, ধোসা তো আমার ভীষণ ভীষণ ফেভারিট। তো চলো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বাড়িতে। ওই 9টা সাড়ে 9টার মতো বাজে এখন। সিমরা পাপা গাড়িটা গ্যারেজ থেকে নিয়ে আসতে গেছে, সাথে সিমরাও আছে। তো আমি এখন আমার যে জিনিসপত্রগুলো কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে এই জামা কাপড়গুলো নিয়েছি। সিমরার কেমন হয়েছে তোমরা জানাবে। কালারগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। আসলে আমাদের এখানে পানিটা তো ভালো না, যার জন্য এইসব কালার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।